আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2025 সালের পবিত্র মাহে রমজান মাস দেখতে দেখতে একদম শেষের দিকে চলে এসেছে। এই সময়টাতে এসে আমাদের যারা ওমান প্রবাসী রয়েছেন, প্রায় 7 থেকে 8 লাখ প্রবাসী, আপনারা জানেন যারা মুসলিম রয়েছেন, আমরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজের আগে আগেই যে সদাকাতুল ফিতরের যে টাকাটা রয়েছে সেটা কিন্তু আমাদের দিতে হবে। এটা চাইলে আপনি খাদ্য স্বচ্ছ অর্থাৎ খাদ্য দিয়েও দিতে পারেন নবীজির সুন্নত মোতাবেক, অথবা আপনি চাইলে সেটার বিনিময়ে টাকার মাধ্যমেও দিতে পারেন। তো যারা প্রবাসীরা আছেন আপনারা কত রিয়াল করে দিবেন, অথবা টাকার পরিবর্তে যদি আপনারা খাদ্য দেন তাহলে কি দিয়ে দিবেন এটি বিস্তারিত জানাবো। কোথায় দিবেন, ওমানে দিবেন নাকি বাংলাদেশে দিবেন, কখন দিলে সঠিক হবে, বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে জানাবো। সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আমার অপর একজন মুসলিম ভাইজানে অনেকটা উপকৃত হতে পারে। ওমানের যারা ওমান দেশের যারা গ্র্যান্ড মুফতি তারা ইতিমধ্যে ফতুয়া দিয়ে দিয়েছে, যদি কেউ চালের মাধ্যমে, আপনি যেই চালটা খান ওই চালের মাধ্যমে যদি আপনি দিতে চান তাহলে আপনি 2.5 কেজি সমপরিমাণ চালটা আপনার দিতে হবে। সেটা যদি আপনি ওমানে দেন সেটাও ঠিক হবে, অথবা যদি বাংলাদেশে দেন সেটাও কিন্তু ঠিক হবে। তবে বাংলাদেশে কখন দিবেন সেটা জানিয়ে দিচ্ছি। এটা গেল চালের অপশন। আর আপনি যদি টাকার মাধ্যমে দেন, টাকার মাধ্যমে দিলে আপনি 1 রিয়াল 300 পয়সা থেকে 1.5 রিয়াল আপনারা দিতে হবে। সেটাও কিন্তু আপনারা ঈদের নামাজের আগে আগে দিতে হবে। ওমানও দিতে পারবেন, বাংলাদেশেও। তবে এক্ষেত্রে বলে রাখি সবার জন্য কিন্তু একরকম না। আপনি প্রতি মাসে 1000 রিয়াল 2000 রিয়াল বা অথবা আপনি ওমানে ব্যবসা বাণিজ্য করেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আপনার ফেতরাটা সর্বনিম্ন এই 1 রিয়াল 300 পয়সা বা 1.5 রিয়াল হবে না। আপনি যত বেশি দিবেন ততই কিন্তু আপনি সোয়াব পাবেন। এটা ফেতরার উদ্দেশ্য করে হোক বা জাকাত তো আলাদা, সেটা ভিন্ন হিসাব। তো এখন কথা হলো বাংলাদেশিরা কি বাংলাদেশে দিবে নাকি ওমানেই দিবেন। এখানে মুফতিদের ফতুয়া অনুযায়ী আপনি চাইলে দোনো জায়গাতেই দিতে পারেন, ওমানেও দিতে পারবেন, বাংলাদেশেও দিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে অবশ্যই বাংলাদেশে দেওয়ার আগে অবশ্যই আপনাকে ওমানের ঈদ উল ফিতরের দিনের আগে আগে দিতে হবে। এমন না যে বাংলাদেশে আগামীকালকে ঈদ, আজকে ওমানে ঈদ, তো আমি বাংলাদেশে আগামীকালকে ঈদের আগে আগে দিয়ে দেবো, বিষয়টা কিন্তু এমন না। আপনারা যারা এখন থেকে ফেতরা দিবেন এখনই বাংলাদেশে বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দেন। সেই টাকাটা যারা গরিব, যারা ফেতরার যোগ্য আছে তাদেরকে মূলত পরিবারের পক্ষ থেকে দিয়ে দিতে বলবেন। তো সেক্ষেত্রে অবশ্যই ওমানের ঈদের নামাজের আগে আগে এটাকে পরিশোধ করতে বলবেন, চাই সেটা টাকা দিয়ে হোক, চাই সেটা চাল দিয়ে হোক। এখন অনেকে বলেন যে ভাই টাকা দিলে হবে না। আসলে ভাই আপনার ফতুয়া আপনার কাছেই রাখেন। বর্তমান গোটা বিশ্বের ওলামায়ে কেরামরাই কিন্তু একমত যে চাল খাদ্যদ্রব্য দিয়েও হবে, আবার টাকা দিয়েও হবে, দুটোটার মাধ্যমেই ফেতরা আদায় করা যায়। আর আপনি যদি একেবারে একপন্থী হয়ে যদি ফতুয়া দিতে থাকেন যে না নবীজির হাদিস মোতাবেক আগে সাহাবায়ে কেরামরা খাদ্য দিয়ে দিছে, তাহলে আপনি সেটা দিয়েই দেন। কিন্তু যে টাকা দিয়ে দিচ্ছে তাকে আপনার মানা করার কোনো দরকার নাই ভাই। এত ফতুয়া নিয়ে, এত মাসালা নিয়ে টানাটানি করার দরকার নাই। যেভাবে সহজ হয় সেভাবে আপনারা করেন। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।